আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনার লগে একটা আম ভর্তার রেসিপি লইয়া আইছি। তো দেখতে পারা এখানে একবারে গাছ থাকি ফারিয়া কাঁচা আম আনছি, আনিয়ে কিন্তু ভিজাইয়া রাখছি একটু সময়। এখন আমি আম কিন্তু বালা করি চুলাই লিরাম একটা একটা করিয়া। তো দেখতে পারা কত সুন্দর হইছে আমি গুণ। আর এই আমি গুণ যে টেঙ্গা আর কি খাইতে ইত্যাদি চাটনি বা তরকারি খাইতে বেশি মজা লাগে। আর তো দেখতে পারেন আমি কিন্তু খাটিলাইরাম খাটিয়া বড়া ফালাইলাম কিন্তু বড়া এখনো ইলা বানছে না, এলাকি মাঝেতে খাটিয়া বড়া ফালাইয়া বাদে আমি ইগুন্তরে পেঁয়াজর কি যে গোশনি আছে ওটা দিয়ে আমি গোসমু, কেন না এটা টেঙ্গা আম বেশি ফলিয়া খাওয়া যায় না, লাগি আমি ওলা কি গসিয়া খাই করিয়া। তো এখন আমি বয়স দিলাম আমার জিও আচ্ছা খাওয়ার লাগি। তো লাগানো দেখো কত সুন্দর হইছে, বেশি ছোট না বড় নাই। তো আমি আমি রাখিলছি রেডি করিয়া। আর এখানে আমি ও ডুলা পাতা যেটা আমরা সিলেটি ভাষায় কই ডুলা পাতা, তো গুন্তরে আমি খাটিয়া রাখলাম ছোট ছোট করিয়া। আর আমি এখানে লইছি ভাজ্য এটা খাঁচামরিচ, অন্তরেও আমি এখন ছোট ছোট করিয়া খাটি লিমু। আর এটা একবারে ফ্রেশ কাঁচামরিচ আমরা নিজের গাছর। তো দেখতে পারা আমি ধরে খাটিলছি, খাটিয়ে আমি ফাটার মাঝে ধরে হালকা কি আদা চেঁচা করিয়া ফিসিলিমু। তো আমার চাটনির মাঝে খাইতে ভালো লাগে আর গেরান করে। আর এই জেলা কাটিয়ে দিছে ইলা দিলে চাবা চাবা করলো নে, তো ইলা দিলে একবারে আমার মাঝে কি মিশি যাব। তো দেখতে পারা আমি কিলা সুন্দর করে এগুলো বিশছি। আর এখন আমি এখানো আগে থেকে 3-4টা গুঁড়া শুকনা মরিচ থেকে বাজিয়া গুঁড়া করে রাখছিলাম। আর এখন আর একটা জিও করিয়ে রাখলাম। আর ইনো আমি কয়েকটা রসুন ফুরি লিছি, ফুরিয়ে আমি রসুন গুন্তরে আবারও পেঁয়াজের মেশিন দিয়ে আমি আবার গোসাই লিলাম। তো গোসাইলে একবারে সুন্দর ইয়ে লাগবো। আর আমি একবারে বেশি ফুটছি না, ফুললে গলি যায় খামড়ো ফোড়ে না। তো এখন আমি ব্লেন্ডার কি গোসাইল ফিয়াই আম গোসাইন্তরে রাখছি। এখানে রাখি আমি বেশি করে লবণ দিলাইছি 1 চামচ আর তুরা চিনি দিছি। ইলা টেঙ্গা চাটনি তার মাঝে যদি তুরা চিনি দেইতে মজা লাগে, টক মিষ্টি জাল একটা আলাদা জিও হয়, খাইতেও ভাল লাগে। তো আমিও লাখান বেশি ভর্তা করি আম আম দিয়া অথবা কাঁচা বড়ই টড়ই দিলে একটু চিনি দেই, তো খাইতে যে মজা লাগে। তো আমার ফাইনালি ভর্তা রেডি হয়ে গেছে, দেখতে পারা কত সুন্দর কালার আইছে। তো আপনারা ওলা ট্রাই করবা, করিয়া দেখবা আর আমার কমেন্ট করে জানাইবা কি লইছে। ভালো থাকুক সব।